একটা নতুন রকম ভিডিও নিয়ে চলে এলাম। আর্মেচার ফিল কয়েল কীভাবে চিনতে পারবো, কীরকমভাবে বুঝতে পারবো কোনটা কোন কত ওয়াটেজটা সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে। এটা আছে আমাদের 25-এর আর্মেচার, এটা 500 ওয়াটের, এটা 750 ওয়াটের, এটা 500 ওয়াটের। এবার আর্মেচার খারাপ কি করে বুঝবো আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর এটা আছে 1000 ওয়াটের, এটা 1000 ওয়াটের। কীভাবে আমরা বুঝবো যে আর্মেচারটা খারাপ আছে বা ফিল কয়েলটা খারাপ আছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু আমি নতুন একটা আর্মেচার নিয়ে নিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ কমিটারটা পুরো ফ্রেশ, আর এটা নতুন। এখানে আমি একটা পুরাতন নিয়ে নিয়েছি। আমি এখানে একটা মার্ক করেছি। মার্কটা করার কারণটা কি, যে মার্কটা করা আছে এখানে আমার শর্ট হয়ে গেছে, ওই জন্য করে এই আর্মেচারটা অনেক ফ্লাশিং হচ্ছে, আগুন হচ্ছে। সেই জন্য করে এই 750 ওয়াটের আর্মেচারটা পুরো বাতিল হয়ে গেছে। মোটরটা আবার অন্য আর্মেচার দিয়ে ফিটিংস করা হয়েছে। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, যে আর্মেচার তোমরা কি করে বুঝবে যে এটা খারাপ আছে বা এটা ভালো আছে। যখন দেখবে এই কার্বনের জায়গাটা ফ্লাশিং হচ্ছে, আগুন হচ্ছে, তখনই মনে করবে আর্মেচারটা ডিস্টার্ব আছে। আচ্ছা, আবার আসি, এটা 750 ওয়াটের, এটা চলে এলাম। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ, এটা কিন্তু ডিস্টার্ব আছে। ডিস্টার্ব আছে কী করে বুঝবো? আবার যে বললাম যে এটা এত হিট হচ্ছে যে এই কয়েলগুলো দেখো কালো হয়ে গেছে, এটা সম্পূর্ণ কালো হয়ে গেছে। ওই জন্য মেশিনে লোড নিচ্ছে না, গো গো করছে। সেই জন্য করে এই আর্মেচারটা বাতিল চলে গেছে। এবার আসি এইটা, এটা কিন্তু আর্মেচার ভালো আছে, এটা আর্মেচার ভালো আছে, এটা 1000 ওয়াটের আর্মেচার ভালো আছে। এটার প্রবলেম কি, এই যে বুশের অংশটা, এই যে বুশের অংশটা এটা অনেক সরু হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। সেই জন্য করে কোনো বুশ এখানে ম্যাচ করছে না। এই বুশটার জন্য আমার কিন্তু এই এত বড় আর্মেচারটা 1000 ওয়াটের সম্পূর্ণ বাদ চলে গেছে। তাহলে এর কিন্তু কোনো ফ্লাশিং হচ্ছে না, কোনো আগুন হচ্ছে না, তাহলে এটা ভালো আছে। সেই জন্য এটা শুধু বুশের জন্য আমার কিন্তু আর্মেচারটা বাদ দিতে হয়েছে। এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আর যারা যারা বুঝতে পারবে না বা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে। আর যদি ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে। ধরো আমার দেখা যাচ্ছে সব জায়গায় এখানে কমিটারটা ফ্রেশ রয়েছে, কোনো একটা জায়গায় এরকমভাবে কালো স্পট পড়ে গেছে, এরকমভাবে কালো স্পট পড়ে গেছে। তাহলে সেই জায়গাটা বুঝতে হবে যে এই জায়গাটা শর্ট হয়ে গেছে, এই জায়গাটা শর্ট হয়ে গেছে। তখনই সে আর্মেচারটা আমাদেরকে বাদ দিতে হবে। আর্মেচারের বিষয়টা আমি বোঝাতে পারলাম। এবারে আসি আমরা ফিল কয়েল নিয়ে। ফিল কয়েল নিয়ে আসছি, আমি দেখাচ্ছি তোমাদের। ফিল কয়েল নিয়ে চলে এলাম। ফিল কয়েল কী করব, এক সাইডে আমার লুপ কানেকশান, এক সাইডে কার্বন কানেকশান। আর কার্বনের কানেকশান সবসময় এ কোণা থেকে এ কোণা থাকে মূলত। এবার যখন আমরা টেস্ট করব কি করব, যে এখানে চেক করব, এখানে চেক করব। আর তোমরা যখন আর্মেচার অনেক সময় দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের আর্মেচারগুলো আছে, এই সরি ফিল কয়েলগুলো আছে, ফিল কয়েলগুলো অ্যালুমিনিয়ামের আছে। তখন কি করবে, ধরো দেখা যাচ্ছে একটাই লাইন নেই, এই লুপটা খুলবে, লুপটা খুলে এখানে আস্তে করে দেখে নেবে সালফার পড়েছে কিনা। সালফার পড়লে সেগুলোকে রিপেয়ার করা যায়। ঠিক আছে, ফিল কয়েলের বিষয়টা আমি বুঝিয়ে দিলাম। যে অনেকে দেখা যাচ্ছে ফিল কয়েল অ্যালুমিনিয়ামের, সেগুলো একটা আধটা না লাইন থাকলে লুপটা খুলে অবশ্যই চেক করে নেবে। যদি রিপেয়ার করা যায় তাহলে অনেক কম খরচে হয়ে যাবে বা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ফিল কয়েলের বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন।